এইটা এক প্রকারে শিখে নিজেকে নিজে নিয়ে বসা। এই জন্যই তো বলে যে মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে নিজে চিনেছে সে আল্লাহকেও চিনেছে। সুবহানাল্লাহ। যে নিজেকে দেখেছে সে আল্লাহকেও দেখেছে। সুবহানাল্লাহ। নিজেকে দেখা মানে আমি তো দেখি, কেমনে দেখেন? বা আয়নার সামনে দেখি, আয়নাতে দেখতেছে মানে না, এটা তোমারে দেখতেছো না মিয়া, আরে দেখতেছো, মানে তোমার শরীর কি দেখতেছো, মানে দেহ কি দেখতেছো, তাহলে তুমি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুদ্রা বলেন, আপনার চেহারাটা ইব্রাহিম আমার দেখলেই মনে চায়, আপনাকে দেখলে আমার নয়ন দিয়ে অশ্রু ঝরে, আপনার দর্শন থেকে যদি আমি এক মিনিট দূরে থাকি তাহলে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় কদময় বলেছেন, দাক্কা ইয়া আবু বকর সিদ্দিক, সত্য বলেছেন, সত্য বলেছেন, তোমার কথা ঠিক। আবু জাহেল এসে বলেন, ভাতিজা তোমার চেহারা এত কুচি, তোমার দেখলে আমার শরীর জ্বালা পোড়া করে, তোমার দেখলে আমার ভালো লাগে না, তুমি অনেক কষ্টকর, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আম্মি সাদাক্তা সাদাক্তা, আপনি ঠিক বলেছেন চাচা আমার। সুবহানাল্লাহ। প্রশ্ন দুইজনের মত দুই রকম, উত্তর একই দিবেন। আল্লাহ রাসূলকে উমর ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, এর মানে বুঝলাম না। আবু বকর আপনার প্রশংসা করলো, আপনি বলেন ঠিক আছে, আরেকজন এসে আপনার বদনাম করলো, তারপর ঠিক আছে, মানেটা কি? বলে আরে আমি হইল মানুষের ইমানের আয়না। সুবহানাল্লাহ। মানুষের ইমানের আয়না। এই জন্যই তো রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। যে পর্যন্ত তোমার জীবন, তোমার সম্পদ, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার মা, তোমার বাপ, যাবতীয় কিছু চাইতে আমি নবীরে বেশি না ভালোবাসতে পারবা, সেই পর্যন্ত তুমি মুমিনই না। সুবহানাল্লাহ। সেই পর্যন্ত তুমি কি না? মুমিনই না। এজন্য নবী হইল মানুষের ইমানের আইন। মানুষের মধ্যে, মুমিনের মধ্যে রাসূলের ভালোবাসা, মুহাব্বত, ইশক যত বেশি থাকবে, রাসূলের সুন্নাহ যত বেশি থাকবে, রাসূলের দুরূদ তার জবানে কলবে যত বেশি থাকবে, তো বুঝতে হবে ওই লোকটা কত পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সুন্নতের রাত হবে না, ভালোবাসার গান গাই শুধু, বুঝতে হবে এই সত্যিকার ঈমানদার। বলে আবু বকর আমাকে দেখেছে, আমাকে দেখে আমার প্রশংসা করেছে, আমাকে দেখে নাই, সে তার নিজেকেই দেখেছে, তার ঈমানকে দেখেছে, তাই সে আমার প্রশংসা করেছে। আর আবু জাহেল আমাকে দেখে নাই, নিজের সুরত নিজে দেখতে পাইছে, তা আমার সামনে দাঁড়ায় বর্ণনা করেছে, তা আমাকে বলেছে তা আমি না, মূলত যা মতামত দিয়েছে তা সব চরিত্র হবে আবু জাহেল। আল্লাহু আকবার। এজন্য নিজেকে নিজে দেখার চেষ্টা করো, নিজেকে দেখার চেষ্টা করো, নিজেকে নিজে নিয়ে একটু বসা, আমি কে, আমি কোথায় ছিলাম, এখন কোথায় আসলাম, আবার যাবো কোথায়, আমার হালত কি হবে, আমার আমল কি, দেখি তো আমার সেই 10 বছর থেকে 40 বছর হইল, এই 40 থেকে 10 টোটাল এই 30টা বছরে আমি কয়টা ভালো কাজ করছি, কয়টা খারাপ কাজ করছি, কোন দিন কোন কাজটা অন্যায় হয়ে গেছে, এটা আমি দেখি। যখন দেখবেন আস্তে আস্তে স্মরণ করবেন আর আযাবের কথা চিন্তা করবেন, তখন দেখবেন আপনার চোখ দিয়ে ভর করে পানি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে আপনারে মারে নাই, কেউ আপনারে কিচ্ছু করে নাই, একা একাই চলতে পারে। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। এজন্য ইমান কি করে পূর্ণ করতে হবে, নিজেকে নিজে নিয়ে কষ্ট করে মুরাকাবা মুশাহাদায় করতে হইলে দরকার হলো সুবহান। কি দরকার? সুবহান দরকার। দুইটা জিনিসের খোঁজা মিলে, একটা হলো মুহাব্বত
আরেকটা হলো সহবতি, একটা হলো সংস্পর্শ সহবতি, আরেকটা হলো মহাব্বতি। কিডনি মানে যে কুকুরটা ছিল, এই সহবত পাইছিল 7টা যুবক আসহাবে কাহফ। এই 7টা নেককার যুবকের সাথে এই কুকুরটা থাকার কারণে এই কুকুরের দাম এত হয়েছে, কোরআনে বর্ণনা করছে আল্লাহ তাআলা এই 7 যুবকের সঙ্গে এই কুকুরটারও জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নিকৃষ্ট প্রাণী, এই সহবতের কারণে নিকৃষ্ট কিন্তু নেককার লোকের সংস্পর্শে থাকছে, তার সঙ্গে সময় কাটাইছে, তো এই সহবতের কারণে সে চলে যাবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আর হলো মুহাব্বত। নবীর পত্নী ছিল যার নাম হলো কাসওয়া। এই কাসওয়া নামে যে পত্নী, এটা নবীর মুহাব্বত। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করতেন সবচেয়ে বেশি কান্নাকাটি করতে এই কাসওয়া নামে পত্নী। সুবহানাল্লাহ বলে 3 দিন পরে আর হেঁটে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায়। সুবহানাল্লাহ। মুহাব্বত খারাপিনা করে নাই, বন্ধ দিয়ে দিচ্ছে মুহাব্বত। নবীর ভালোবাসায় আল্লাহ তাআলা এই পত্নীটাকেও জান্নাতে দিয়ে দিবে, এটা মুহাব্বতের কারণে। আরেকটা হলো সুহবত, নেক লোকের সংস্পর্শ দেওয়া। এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতরান সাদে তাআত বেরিয়া বলে এক বিন্দু সময়, কিছু সময় নেককার লোকের সংস্পর্শে থাকা হাজার হাজার নফল নামাজের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হাজার হাজার নফল নামাজের চাইতে উত্তম। এজন্য সাহাবায়ে কেরাম রাসূলের নিকট থেকে দূরে সরতেন না। আল্লাহ রাসূলের সামনে যখন থাকতো তখন নফল করে ইবাদতে দাঁড়াইতো না, নামাজে দাঁড়াইতো না, অন্য কোনো জিকির করতো না। তাদের জিকির একটাই থাকতো, রাসূলের দিকে তাকায় থাকা। সুবহানাল্লাহ। আর রাসূল কি বলে প্রতিটা কথাকে তার দিলের মধ্যে নোট করা, এটা তাদের উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীদের চরিত্র আদর্শ সহবত অনেক বড় জিনিস। এই সহবতের জন্য আরেক বাক্য বলছে সহবতে বা আউলিয়া বেহতরান সাদে তাআত বেরিয়া। কেন কেন হাজার রাকাত নামাজের চাইতে উত্তম, নফল নামাজের চাইতে? বলে একটা নেক কথা শোনার কারণে তুমি আরো 10টা নেক আমল করার সুযোগ পাইবা। একটা গুনাহ যদি নেককার লোকের সামনে থাকো, সে তোমাকে বলতেছে ভাই এটা গুনাহ, এটা করা যাবে না, এই কথাটা নতুন ভাবে আপনি শুনতে পারলেন। একটা গুনাহ ছাড়ার কারণে আপনার হাজার রকমের অন্যায়কে আপনার ভিতর থেকে আস্তে আস্তে মিলে দিতে যাবে। সুবহানাল্লাহ। নেককারের সহবত। এজন্য যদি নিজেকে নিজে আরামটা চিনতে হয়, নিজেদের নিয়ে নিজে যদি কষ্ট হয়, তাহলে একজন গলির সান্নিধ্যে আমাদের যাওয়া অতিবুদ্ধি অতিবুদ্ধি আল্লাহর ওলির কাছে যাওয়া ফরজ না ওয়াজিব। যার যতটুকু প্রয়োজন সে ওই পানিতেই নামবে, যার যতটুকু প্রয়োজন সে ওই পানিতেই নামবে। নেক আমল করে জান্নাতে যাওয়া যায়, নেক আমল করে জান্নাতে যাওয়া যায়। ঈমান আছে ও আমল সালিহাত, ওই ঈমানের উপর অর্থ থেকে আপনি ইবাদত করছেন, তো আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু আল্লাহর ওলিদের মাকসাদ আর কথা হইল যে ও আল্লাহ আমি জান্নাত চাই না, আমি তোমারে চাই। সুবহানাল্লাহ বলে আরে চাই তোমারে চাই, তোমারে আল্লাহ তোমারে চাই। কারণ আল্লাহরে যদি পাওয়া যায়, জান্নাত আল্লাহ, দুনিয়াটা আল্লাহ, সবকিছু আল্লাহ। তো আল্লাহ মালিককে যদি আমি পাওয়া যায়, আল্লাহ সৃষ্টি যা আছে সবকিছুই আমার এমনিতে। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহকে চেনা, নিজেকে নিজে চেনা, নিজের অন্যায়গুলো স্মরণ করা, আল্লাহর জিকিরে মশগুল থাকা, আর মুযাকারা তোর মাউত মৃত্যু নিয়ে মুযাকারা করা। আস্তে আস্তে যখন মৃত্যু নিয়ে মুযাকারা করবেন তখন মরণের কথা আপনার স্মরণ হবে, আর তখনই আরে আমার তো কোনো ভূমিক আছে, আস্তে আস্তে দেখবেন কান্না আসতেছে। অটোমেটিকলি আপনি একা একাই তওবা করতেছেন, একা একাই কি করতেছেন? তওবা করতেছেন। এই মরণটা যদি মরতে পারে তাহলে তওবা খুবই কি করবে। আরেকটা কথা বলছেন আল্লাহ রাসূল যে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ তুমি আমাকে হঠাৎ মরণ দিও না,
কি মরণ দিও না, হঠাৎ মরণ দিও না। অনেক মানুষ আমরা বলি আহারে মানুষটা কি সৌভাগ্য, হঠাৎ ফিরে মরে মরে গেছে, না ভুগছে না কষ্ট করছে না কিছু করছে, সৌভাগ্য না, সৌভাগ্য না। হঠাৎ মৃত্যু এটা সৌভাগ্য না, এটা বদনসিব। যদি হঠাৎ মৃত্যু সুনিশ্চিত হয়ে যেত আল্লাহ রাসূল 14টা দিন ঘরে ধরে কাঁদরাইতো না, পেট ব্যথা যন্ত্রণায় থাকতো না। সুবহানাল্লাহ। এই যখন আপনি অনেক দিন সময় পাইতেছেন আস্তে আস্তে দুর্বল হয়ে বিছানায় পড়তেছেন, এর জন্য রাসূল বলে ওই মুমূর্ষু ব্যক্তির পাশে বসে বসে কালেমা তালকিন্দা ইস্তেগফার করো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কি করি, মানুষ মরে গেছে তাসবিহ না করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করতেছে। যে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে তার কাছে যায় ঝুরি ঝুরি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার সঙ্গে সঙ্গে একবার হইল যদি হয় এমনটা যে তার মুখ দিয়ে কালেমা বের হয়ে গেছে, লোকটা জান্নাতে হয়ে গেছে। সুবহান।